বুলভাই যদি আপনার সৎসাহস থাকে তাহলে আমি এই ডেলি ক্রিকেটের প্ল্যাটফর্মে আপনার সাথে একটা পডকাস্ট করতে চাই, আপনাকে আমি প্রশ্ন করতে চাই এবং লাইভ করতে চাই। আপনার সৎসাহস থাকে তাহলে আপনার ওই বাহিনী বট বাহিনী যাদের কাছে পালেন তাদেরকে বললেন যে আমার সাথে যোগাযোগ করতে। আমি এই ডেলি ক্রিকেটে আপনি একটা ইয়ে করছিলেন, হ্যাঁ, এই ডেলি ক্রিকেটে আপনাকে খালি কিছু প্রশ্ন করবো, আপনি যদি উত্তর দিতে পারেন তাহলে আমি যে নিউজটা করছিলাম ওই নিউজটার দায়ভার আমি নিব এবং আপনার সম্বন্ধে মানুষ কি জানে ওগুলো মানুষের ইয়েটাও কমবে। এটা তো ক্যারেক্টারিস্টিক যে সে চায় না মানুষের ক্রিকেট বাড়ুক, কিন্তু পুরোটাই মিথ্যা, আসলে মিথ্যা। একটা মিথ্যার অনুসারী তো মিথ্যাই, সবকিছু মিথ্যাই দেখবে। বুলবুল ভাই বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা ক্যান্সার। দর্শক সবাইকে স্বাগত ডেইলি ক্রিকেট প্রেজেন্ট সিলি পয়েন্টে আরও একটি বিশেষ আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার সাথে আছেন বরাবরের মতোই আতিফ আজম। আতিফ ভাই, বিশেষ আলোচনা যে কারণে বলছি সেটা হচ্ছে যে গত দুদিন আগে আপনি একটি নিউজ করেছেন পিসিবির সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে, যেখানে আপনি লিখেছেন আর কি বুলবুল আইসিসির কাছে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের যে তহবিলটা সেটা ফ্রিজ করা হয়। এছাড়াও আরও বেশ কয়েকটি বিষয় আপনি তুলে ধরেছেন। আসলে এই বিষয়টা কতটুকু সত্য, কতটুকু এর প্রমাণ আছে, তার উপযুক্ত ব্যাখ্যা আপনি দেবেন, যেহেতু নিউজটা আপনি করেছেন। নিউজটা আমি যেদিন করি সেদিন আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আসছিলাম। সেদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিওর রুমে একটি মিটিং হয়, অবশ্যই বড় ধরনের, যেখানে লিগ্যাল অ্যাডভাইজার টিম আসে। আমরা সাধারণত যারা নিউজ দেন তারা কিন্তু এইসব জিনিসগুলোকেই নোটিস করার চেষ্টা করি। ডেফিনেটলি, যেহেতু আপনি আরও ক্রিকেট বাজে জব করেন। এছাড়া নিউজটা আমি অন্য আরেকটা সোর্স থেকে, বাইরের সোর্স থেকে পাই যে এরকম একটা ঘটনা ঘটতে পারে। বাইরে বলতে দেশের বাইরে ঘটনা ঘটতে পারে। নিউজটি করার আগে আমি অন্তত 5 জন মানুষের সাথে বৃহৎভাবে এটা নিয়ে আলোচনা করছি। যে নিউজ করার আগে আপনি সবসময় আলোচনা করবেন আপনি কিছু বলছেন, সাথে অপর একজন ব্যক্তিও কি একই কথা বলছেন কিনা ওটা দেখা গিয়েছে। ক্রস চেক যেটা বলে কথার সাথে কথার মিল আছে কিনা। আমি একটি নিউজম্যান হিসেবে যতগুলো কায়দা কানুন আমি শিখছি অ্যাজ এ নিউজম্যান, আমি সব কায়দা কানুন মেনে নিউজটা করি। পরদিন যখন বুল ভাই এই বক্তব্যটা দেন তখন আমার মনের মধ্যে প্রশ্ন জাগলো যে আসলে উনি মানুষ না অন্য কিছু। একটা সুস্থ মস্তিষ্কের মানুষ যে তার লিগাল টিম দিয়ে এই জিনিসটা পাঠায় আইসিসিতে, তারপরে সে যখন বলে যে আমি এরকম কিছু বলিনি, ভিডিওটা আমি দেখেছি, হ্যাঁ, তখন তিনি আসলে মানুষ না অন্য কিছু, এটা নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন আছে। বুলবুল ভাই এই বোর্ড থেকে বিতাড়িত হয়েছেন, এটার জন্য তার দুঃখবোধ থাকতেই পারে। ডেফিনেটলি তিনি বিশ্বাস করতেই পারেন যে তিনি অনৈতিকভাবে বিতাড়িত হয়েছেন, যেটা তার, উনি নিজেও তো অনৈতিকভাবে আসছিলেন, হ্যাঁ, যেটা তার মতাদর্শ অনুসারীরা এখনো বিশ্বাস করেন এবং ফেসবুকে বেশ বড়ভাবে এগুলো বলেন। সেটা প্রশ্ন আমি নয়। প্রশ্ন হচ্ছে বুলবুল ভাই আসলে বাংলাদেশের ক্রিকেটের কি ক্ষতি করতেছে সেটা। ডেফিনেটলি এটা এই ক্ষেত্রে আপনাদের ফান্ডিংটা কিন্তু তামিম ইকবালের জন্য আসতো না, কখনোই না। এই ফান্ডিংটা আসতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য, যেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উন্নয়নের স্বার্থে ইউজ করা হতো। তো উনি যখন এই কথাটা বলেন তখন তার মানে বুঝতে হবে যে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়ন উনার প্রায়োরিটি লিস্টে খুব ছোট। ডেফিনেটলি আপনি আইসিসিকে বলতেছেন যে আইসিসি ইভেন্টে যেন অংশগ্রহণ করা না হয়, ওই চিঠির একটা অংশ আছে, যতক্ষণ না তার ওইটা, এটাতে আমি মোটেই বিচলিত হই নাই। কেন হন? কারণ যেই মানুষ বাংলাদেশ ক্রিকেটকে জিম্মি করে বাংলাদেশ ক্রিকেটকে বিশ্বকাপে খেলতে দেয় না, সেই মানুষ আইসিসিকে বলবে যে আইসিসি ইভেন্টে না হই। এটা আমি একমত আপনার সাথে। বিশ্বকাপ খেলার কষ্ট, না খেলার কষ্টটা আমার ভিতরেও কাজ করে এখন। হ্যাঁ, সো এটা তো তার ক্যারেক্টারিস্টিক যে সে চায় না মানুষের ক্রিকেট বাড়ুক, এটা তার ক্যারেক্টারিস্টিক। সে এখন যে পর্যায়ে আসছে এই জিনিসটা, এই রিপোর্টটা আমার কাছে মনে হয় না, গতকাল সন্ধ্যার থেকে কিন্তু সেই মেইলের কিছু অংশ ভাইরাল হয়েছে, আপনি হয়তো দেখেছেন নিজেও। সেটা নিয়ে যদি কিছু বলতেন, কারণ আমি এভাবেই বলি আসলে বুলবুল ভাইয়ের যে বট বাহিনী, এভাবেই বলি আসলে, দুঃখিত আমি বলার জন্য এভাবে, তারা আবার এটা প্রমাণ করছে এটা এআই দিয়ে বানানো, এটার সত্যতা নেই। কিভাবে মেইল তারা আইসিসি থেকে বের করে, এইটা কতটুকু সত্য, মেইল নিয়ে আপনার কিছু বলার আছে কিনা? সেই মেইলের যে স্ক্রিনশটটা এখন ভাইরাল হয়েছে, আমি এইটুকু বলতে পারি মেইলটা পুরোপুরি যেটা আসছে আর কি, পুরোপুরি এই জিনিসটা আছে, সত্য এবং এই জিনিসটা বিসিবিতে আছে, বিসিবিতে আছে বলেই এই জিনিসটা। এত বড় একটা জিনিস কেন একজনের মানুষ তার পিছনে লাগবে? আমার কথা হচ্ছে সেই না, যারা কথা বলছে যে মেলটা মিথ্যা তাদেরকে আমি দোষ দিই না, কারণ তাদের তো যিনি গুরু আমিনুল ইসলাম বুলবুল, তিনি তো পুরোটাই মিথ্যা।
আসলে মিথ্যা। একটা মিথ্যার অনুসারী তো মিথ্যাই, সবকিছু মিথ্যাই দেখবে, সত্যতার পক্ষে বলা বা উনি কিভাবে কালকে ভিডিওটা মানে আপনার নিউজটা দেখে ভিডিওটা আবার তিনি শেয়ার করলেন সবার সাথে? মানে মানুষের তো ন্যূনতম একটা লজ্জাবোধ থাকা উচিত। তার মধ্যে লজ্জাবোধ আছে কিনা জানি না মিলন, তবে তার মধ্যে যে মনুষ্যত্ববোধ নাই এটা নিয়ে আমি মানে শতভাগ নিশ্চিত, এবং তার মানসিক ভারসাম্য নিয়েও আমার যথেষ্ট প্রশ্ন আছে। যারা ক্রিকেট লাভার, যারা শুধু ক্রিকেটকে ভালোবাসেন, মানুষের ক্রিকেটকে মানে উন্নতির দিকে যাক সেটা চান, তারা সবাই কিন্তু বলছে এই কাজটা করা ঠিক হয়নি তার। মিলন একটা কথা বলি, মানে তিনি যে চিঠিটা লিখেছেন এবং যা যা চেয়েছেন, যা যা রিকোয়েস্ট করেছেন আইসিসিকে, আইসিসি এটাতে তেমন কর্ণপাত করেন নাই। তিনি এটি কন্ট্রাডিক্টরি কথা বলছেন ওই ওই ভিডিওতেই। আমার আইসিসিকে এটা বলার কোনো নেই, অধিকার নেই। আমার সাথে আইসিসি ওই অবস্থায় নেই, সম্পর্ক নেই, সেই সম্পর্ক নেই। খুবই ভালো কথা বলছেন উনি, এটা মুখে বলছেন। বোর্ড প্রেসিডেন্ট থাকাকালীন সময় যেরকম হয়েছিল, উনি মুখে যেটা বলতেন বিশ্বাস করতেন না, ওনার কর্ম দিয়ে বিশ্বাস মনে হইতো যে উনি মুখে এটা বললেন, কর্মে আরেকটা বলেন। ঠিক তেমনভাবে এই মেলটাও কিন্তু ওই ওনারই ক্যারেক্টারিস্টিকের একটা বহিঃপ্রকাশ। উনি মুখে বলেন আইসিসির সাথে আমার অধিকার নাই, উনি ঠিকই মেলটা পাঠান, ওনার ল ফার্ম থেকে মেলটা পাঠায়। মানে বুলবুল ভাই বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা ক্যান্সার, জাস্ট একটা ক্যান্সার। আমি মানে খুবই লজ্জার সাথে বলি, আমি কোনোদিন মির্জাফর দেখি নাই। মির্জাফর দেখার মতো সৌভাগ্য মানে ওই বয়স আমার ছিল না। আমি সিরাজউদ্দৌলার নাটকটা দেখছি, মির্জাফর দেখি না। অনেকে কিন্তু আফসোস করে, যারা ধোঁকা খায়, খাওয়ার পরে মির্জাফরকে দেখার জন্য একটু আফসোস করে। হ্যাঁ, বাংলাদেশ ক্রিকেট যদি একটা মানে ওই পটভূমিকায় হয়, তাহলে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় মির্জাফরটাকে, এটা কিন্তু এখন বাংলাদেশের মানুষ জানে। আসলে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় ট্রেটারটা কে, সবচেয়ে বড় রাষ্ট্রদ্রোহী কে বাংলাদেশ ক্রিকেটের, এটা মানুষের জানানোই না। আর তিনি কোনোভাবে বলে যে আইসিসি একটা প্রতিষ্ঠান, আইসিসি কিভাবে বাংলাদেশ গভর্নমেন্টকে ওয়ার্ন করবে? ডেফিনেটলি হাউ কাম? মানে ওনার তো মানুষের নিয়ে আমার এখন আছে, এটা সম্ভবই না তো। হ্যাঁ, একটা গভর্নমেন্ট পজিশন কিভাবে একটা ইয়েকে না করতে পারে? উনি গভর্নমেন্ট পজিশন কি করতে পারে? মানে আইসিসি কি করতে পারে? বাংলাদেশকে বাদ দিতে পারে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বাদ দিতে পারে, বাংলাদেশ গভর্নমেন্টকে সে করতে পারবে না। ওটা নিয়ে কীভাবে চান? সো বুল ভাইকে আমি এটুকু বলবো যে বুল ভাই যদি আপনার সৎসাহস থাকে, তাহলে আমি এই ডেলি ক্রিকেটের প্ল্যাটফর্মে আপনার সাথে একটা পডকাস্ট করতে চাই, আপনাকে আমি প্রশ্ন করতে চাই এবং লাইভ করতে চাই। আপনার সৎসাহস থাকে, তাহলে আপনার ওই বট বাহিনী যাদের কাছে পালেন, তাদেরকে বললেন যে আমার সাথে যোগাযোগ করতে। আমি এই ডেলি ক্রিকেটে আপনি একটা ইয়ে করছিলেন, হ্যাঁ, এই ডেলি ক্রিকেটে আপনাকে খালি কিছু প্রশ্ন করবো, আপনি যদি উত্তর দিতে পারেন, তাহলে আমি যে নিউজটা করছিলাম ওই নিউজটার দায়ভার আমি নিব, এবং আপনার সম্বন্ধে মানুষ কি জানে ওগুলো মানুষের ইয়েটাও কমবে। মানুষের যে ভ্রান্ত ধারণা, আপনার যে ধারণা যে মানুষকে আমরা বিভ্রান্ত করছি, ওটাও মানুষ দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। আমিও একটু যোগ করতে চাই, বুলবুল ভাই আপনি ডেইলি স্যারের যে নিউজটা দেখে সকাল সকাল যে ভিডিওটা দিয়েছিলেন, এবার এই মেইলের প্রেক্ষিতে আপনি আরেকটা ভিডিও দেন। মানে মেইলটা যে অসত্য, আপনি আপনার বট বাহিনীতে প্রমাণ করতে চাচ্ছেন বা আপনিও বলতে চাচ্ছেন, এটা একটু প্রমাণ করে দেখান, যেহেতু আতিফ ভাই আপনাকে চ্যালেঞ্জ করেছে। হ্যাঁ, আমি চ্যালেঞ্জ করছি, আপনি আসেন, আপনি যেখান থেকে বলবেন, যেই জুমে বলবেন যে আমার সাথে আপনি ইয়ে করতে চান, আমি এটা লাইভ যাব, লাইভ আপনার সাথে আমি লাইভ শো করব। তারপরও আপনার কাছে আরও অনুরোধ, আপনি দয়া করে এই আড়ালে আবডালে বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করার খেলায় মেতেন না। না, তার চেয়ে বড় কথা মিলন, এখন মেতেও লাভ নাই। না, এটা কারণ যখন নষ্ট করে না, যখন আপনি একটা মানে মানুষকে জেনেই যাবেন যে আপনি রাষ্ট্রদ্রোহী, তখন তার ভালো কাজটা এখন মানুষ জানবে এটা রাষ্ট্রদ্রোহীদেরই কোনো একটা অংশ। ডেফিনেটলি এটা আসলেই মানে এর যদি একটা শাস্তির ব্যবস্থা থাকতো, আমি সেটাই দাবি করতাম। সেটাই। দর্শক, আজকের আলোচনা এই পর্যন্তই। যেহেতু আতিফ ভাই চ্যালেঞ্জ করেছেন আমিনুল ইসলাম বুলবুলকে, আমরা আশা করি তিনি চ্যালেঞ্জটা গ্রহণ করবেন এবং ভিডিওটি পুরোটাই দেখবেন। দেখার পরে যদি মনে হয় আপনার সৎসাহস থাকে, আপনি ডেফিনেটলি আতিফ আজমের সাথে যোগাযোগ করবেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, ডেইলি ক্রিকেটের সাথেই থাকবেন।